হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রাইমারি টেট 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা দেখেছো 2023 সালে সিডিপির কয়েকটা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন এসেছিল, যেগুলো ছিল আমাদের আনকমন, কিন্তু বিভিন্ন রাজ্যের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতো। তো আজকে কিন্তু একটা আনকমন চ্যাপ্টার নিয়েই তোমাদেরকে ক্লাস করাবো, ছোট্ট একটা চ্যাপ্টার। জাস্ট যেগুলো বলবো সেগুলো যদি একটু মনে রাখতে পারো, ওর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, 100% গ্যারেন্টি। যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে, একদম 100% গ্যারেন্টি তোমরা কমন পাবে। ঠিক আছে, বেশি কিছু পড়াবো না, জাস্ট ছোট্ট একটু পড়াবো, এতেই দেখবে হয়ে যাবে যদি টপিক থেকে প্রশ্ন আসে। কারণ এই টপিক থেকে কিন্তু উত্তরাখণ্ড, ইউপি, হিমাচল প্রদেশ, হরিয়ানা, সিটেট বিভিন্ন জায়গাতে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত আসেনি, কিন্তু হয়তো আগামী দিনে আসতে পারে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি গ্যাগনি থিওরি। তোমরা নিশ্চয় কোনো জায়গাতে পড়োনি, আশা করছি এই টপিকটা কোনো জায়গাতে পড়োনি, কারণ এটা আনকমন, কারণ এগুলো বিএডের সিলেবাস। আমি বারবার বলছি এগুলো বিএডের সিলেবাসে রয়েছে, কিন্তু পরীক্ষায় আমাদের প্রশ্ন দিচ্ছে, অর্থাৎ কারণ এগুলো হচ্ছে লার্নিংয়ের বিভিন্ন থিওরি। তাই এগুলো একটু আমাদেরকে জানতে হবে, ঠিক আছে, কারণ প্রশ্ন না হলে কমন কিন্তু পরীক্ষায় পাওয়া যাবে না। দেখো, তাহলে আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কি গ্যাগনি থিওরি, ওকে, সিডিপির। তো যারা অবশ্যই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পেছনে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর যারা রেগুলার যারা ক্লাস করছো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, চলো দেখো কি বলা হয়েছে। তাহলে গ্যাগনি থিওরি আমরা জাস্ট সংক্ষেপে পড়ে নেব। এখানে কি বলছে, শিক্ষা নিয়ে, মানে কি বলছে এখানে শিক্ষা হবে, ঠিক আছে। শিক্ষা নিয়ে একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন, যিনি শিশুর শিখনের ওপরে একটি তথ্য প্রকাশ করেন, যাকে কি বলা হয় গ্যাগনি শিখন তত্ত্ব। বোঝা গেল? তাহলে শিক্ষা নিয়ে একজন বিখ্যাত আমেরিকান মনোবিজ্ঞানী ছিলেন, যিনি শিশুর শিখনের ওপরে বিশেষ একটি তথ্য প্রকাশ করেন, যাকে কি বলা হয় গ্যাগনি থিওরি বলা হয়। তাহলে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী যিনি ছিলেন, যার নাম ছিল কি গ্যাগনি, ঠিক আছে, তিনি শিশুদের যে শিখন তথ্য, যেটাকে আমরা বলি লার্নিং থিওরি, সে লার্নিং থিওরির ওপরে বিভিন্ন ধরনের তিনি কথা বলেছেন, বা বিভিন্ন তার যে থিওরি সেটা প্রকাশ করেছেন। তার সেই অনুযায়ী, তার নাম অনুযায়ী লার্নিংয়ের সেই শিখন তথ্যটির নাম দেওয়া হয়েছিল কি গ্যাগনির থিওরি। বোঝা গেল? তাহলে গ্যাগনির থিওরি, থর্নডাইকের থিওরি, প্যাভলভের থিওরি আমরা যেমন পড়েছি, ঠিক তেমনি আমরা এখানে পড়ব কি গ্যাগনির থিওরি। এটা কিন্তু শিখনের সঙ্গে সম্পর্কিত। তার লেখা বিখ্যাত বইটির নাম কি? তার লেখা বিখ্যাত বইটির নাম হচ্ছে কি কন্ডিশন অফ লার্নিং। ভেরি ইম্পর্টেন্ট। তার লেখা বিখ্যাত বইটির নাম কি? তার বিখ্যাত বইটির নাম হচ্ছে কন্ডিশন অফ লার্নিং। তিনি এই কন্ডিশন অফ লার্নিং এই বইটিতেই তার যে শিখনের যে তথ্য সেটি কিন্তু প্রকাশ করেন। বোঝা গেল? তার শিখনের তথ্যটি প্রকাশ করছেন কোথায়? কন্ডিশন অফ লার্নিং। তাহলে কন্ডিশন অফ লার্নিংয়ে কী করেছেন? তার এই শিখন তথ্যটিকে প্রকাশ করেছেন। তার বিখ্যাত বইয়ে এই শিখনের 8টি স্তরের কথা বলেছেন। তিনি শিখনের কটি স্তরের কথা বলেছেন? তিনি শিখনের 8টি স্তরের কথা বলেছেন। মনে থাকবে, তিনি শিখনের 8টি স্তরের কথা বলেছেন, এটা কিন্তু মনে রাখবে। আর তার লেখা বইটির নাম ছিল কি কন্ডিশন অফ লার্নিং। এইগুলো কিন্তু মনে রেখো। ক্লিয়ার? বেশি কিছু মনে রাখা দরকার নেই। দেখো, এবার যেটা তোমাদেরকে পড়তে হবে একদম পরপর কিন্তু 8টা যে হায়ারার্কি মানে বোঝো, হায়ারার্কি কথার অর্থ হচ্ছে নিম্ন থেকে ওপর দিকে, অর্থাৎ নিচে থেকে ওপর দিকে ওঠাকে কি বলছে হায়ারার্কি। বোঝা গেল? তাহলে গ্যাগনি তার যে শিখন তথ্য দিয়েছেন বা লার্নিং থিওরি দিয়েছেন, সেখানে 8টি স্তরের কথা বলেছেন। কি কি? একটা হচ্ছে কি সিগন্যাল লার্নিং। এর ডিটেলস পড়ার কিচ্ছু প্রয়োজন নেই, কারণ এগুলো আমাদের প্রাইমারি টেটের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়, এসএলএসটি যারা দেবে তাদের জন্য, ঠিক আছে। তাই শুধু নামগুলো মনে রাখতে হবে। বোঝা গেল? জাস্ট নামগুলো, পরীক্ষায় প্রশ্ন আসলে এর বাইরে কোনো পরীক্ষা আসবে না। সিগন্যাল লার্নিংটা কি? এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ক্লাসিক্যাল কন্ডিশনিংও বলা হয়। যেমন প্যাভলভের যে ক্লাসিক্যাল কন্ডিশনিং রয়েছে, ঠিক তেমনি এই সিগন্যাল লার্নিংকেও বলা হয় কি মানে ক্লাসিক্যাল কন্ডিশনিং। কারণ হচ্ছে প্যাভলভের যে তথ্য ছিল, সেখানে ঘণ্টা ধ্বনি বাজালে কি হতো? কুকুরে লালাকরণ হতো, মানে সিগন্যাল পেলিতে লালাকরণ হতো। ঠিক তেমনি এখানে তিনি বলছেন যে একজন শিক্ষার্থী সে কোনো কিছু সিগন্যাল পেলে সে অটোমেটিক্যালি কিন্তু সে জিনিসটা শিখে নেয়। যেমন দেখো, আমরা যখন মোটর বাইক চালাই তখন দেখবে হঠাৎ কোনো সিগন্যাল পেলেই কিন্তু আমরা আমাদের ব্রেকে হাত চলে যায়।
যাই তো? হঠাৎ দেখবে সামনে কোনো একটা গাড়ি আসছে, ব্যাক আছে, তো ব্যাকে একটা সামনের দিকে হর্ন দিয়েছে, তো হর্নের আওয়াজ সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা আমাদের ব্রেকে হাত চলে যায় কি না? বা কোনো একটা সিগন্যাল, বা ধরো আমি বাইক চালাচ্ছি, হঠাৎ আমার চোখ পড়লো যে ধীরে আস্তে গাড়ি চালান, সামনে স্কুল, সঙ্গে সঙ্গে আমার ব্রেকে হাত চলে যায়। কারণ কি? এগুলো হচ্ছে সিগন্যাল। মানে সিগন্যাল পেলেই মানুষ কিন্তু অটোমেটিক্যালি জিনিসটা শিখতে শুরু করে দেয়, এটাকে বলছে সিগন্যাল লার্নিং। ঠিক আছে, তারপর হচ্ছে স্টিমুলাসটা দেখো, রেসপন্স লার্নিং এসআর বন্ডিং। তাহলে এটাকে কি বলছে? এসআর বন্ডিং বলা হয়। তাহলে স্টিমুলাস হচ্ছে কি? এসআর বন্ডিং, যেটা আমরা কি জানি, থর্নডাইক বলেছেন। স্টিমুলাস মানে উদ্দীপক এবং প্রতিক্রিয়া। তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফলেই কিন্তু আমাদের শিখন হয়। কে বলেছেন এটা? এটা বলছে গ্যাগনি। বোঝা গেল? তারপর চেন লার্নিং, তারপর চলেছি ভার্বাল অ্যাসোসিয়েটিভ লার্নিং। ভার্বাল মানে কি? মৌখিক। চেন মানে কি? একটির সঙ্গে আর একটার সম্পর্ক তৈরি করা। মাল্টিপল ডিসক্রিমিনেশন, কনসেপ্ট লার্নিং অফ প্রিন্সিপাল বা রুল লার্নিং, আর প্রবলেম সলভিং। তো এখান থেকে এত কিছু বোঝার কিচ্ছু প্রয়োজন নেই। আমি চেষ্টা করলে বোঝাতে পারতাম, কিন্তু আমি চাই না তোমাদের মাথার মধ্যে এতটা বোঝা চাপিয়ে দিতে। তাই আমি চাইছি যেগুলো পরীক্ষাতে যতটা ইম্পর্টেন্ট ততটাই তোমরা পড়ো। তাহলে এখান থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট কী মনে রাখতে হবে, দেখো যেটা মনে রাখতে হবে তোমাদেরকে কি এই পরপর নাম। তাহলে এইভাবে মনে রাখতে পারো, এসএসসি, তাহলে মনে রাখো এসএসসি। ঠিক আছে, এসএসসি, ভিএমসি, এলপি, এইভাবে মনে রাখো। এসএসসি, ভিএমসি, এলপি, পরপর এসএসসি, ভিএমসি, এলপি মনে থাকবে। মনে রাখো এসএসসি, ভিএমসি, এলপি মনে থাকবে। এসএসসি, ভিএমসি, এলপি, জাস্ট এইটুক মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের অপশান যখন থাকবে ইজিলি কিন্তু আনসার করতে পারবে। বোঝা গেল? আর একটা জিনিস মনে রাখো, এই যে দেখো, এই যে লার্নিং অফ প্রিন্সিপাল, ঠিক আছে, এই যে লার্নিং অফ প্রিন্সিপাল, এটা কি বলা হয়? রুল লার্নিংও বলা হয়। কি বলা হয়? রুল লার্নিং। বা তোমার আরপিও থাকতে পারে, এলপি বা আরপি। বোঝা গেল? এলপি বা আরপি। তাহলে এসএসসি, ভিএমসি, এলপি বা আরপি মনে থাকবে। চলো দেখো, এবার যেটা তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে ভালো করে দেখো, সুন্দরভাবে লেখা আছে। এখানে যে হায়ারার্কি রয়েছে, বা অর্থাৎ গ্যাগনির যে হায়ারার্কি থিওরি, এখানে কি বলা হয়েছে? সিম্পল থেকে কমপ্লেক্স, মানে ধীরে ধীরে কি হবে? সরল থেকে জটিলের দিকে যাবে। মানে নিচে যেটা ছিল সাইন লার্নিং, খুবই সহজ, তারপরে স্টিমুলাস একটু কঠিন, এভাবে ধীরে ধীরে যত উপরে যাব তত কিন্তু আমাদের কঠিন হতে থাকবে। অর্থাৎ সিম্পল টু কমপ্লেক্সের দিকে আমরা যাব। ওকে, আর একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমাদের এই যে গ্যাগনির যে 8টি থিওরি দিয়েছে, তাহলে প্রথম 4টি এইটি আর এইটি, এই 4টি কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে? এটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাসপেক্ট, মানে আচরণবাদীদের ওপরে ভিত্তি করে। তাহলে আচরণবাদের ওপরে ভিত্তি করে 4টে থিওরি ছিল। কি? তাহলে এসএসসি, ঠিক আছে, ভি, তাহলে এসএসসি ভি হচ্ছে কি? বিহেভিয়ার। বোঝা গেল? এসএসসি ভি, এটা হচ্ছে বিহেভিয়ার। তাহলে আরও কি পেলাম? আরও 4টে। তাহলে ভিএমসি বলেছি, এমসি, এলপি, এই 4টে কি? এই 4টি হচ্ছে তোমার কগনিটিভ থিওরি। অর্থাৎ পিয়াজে যে থিওরি দিয়েছিলেন কগনিটিভ থিওরি, তার উপর ভিত্তি করে। কগনিটিভ মানে কি? আমাদের বৌদ্ধিকের ওপর ভিত্তি করে, আমাদের বুদ্ধির ওপর ভিত্তি করে। আর নিচের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আচরণের ওপর ভিত্তি করে। বোঝা গেল? ক্লিয়ার? আর আরেকটা জিনিস মনে রাখবে যে গ্যাগনির যে হায়ারার্কি রয়েছে, সবার নিচে কে রয়েছে? সিঙ্গেল লার্নিং রয়েছে, আর সবার ওপরে কে রয়েছে? প্রবলেম সলভিং রয়েছে। জাস্ট এই তথ্যগুলো মনে রাখলে হয়ে যাবে। চলো নেক্সট দেখো, এবার আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, কতটা শিখলাম আমরা এমসিকিউ করে নিই। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি, তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও। কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো
2023 সালে যে পরীক্ষার প্রশ্ন ছিল সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। বলছে দেখো, হচ্ছে গ্যাগনি হায়ারার্কিয়াল থিওরি অফ লার্নিং, ড্যাশ ইজ দ্য ফার্স্ট স্টেজ। তাহলে প্রথম স্টেজে কে রয়েছে? গ্যাগনি থিওরিতে প্রথম স্টেজে কে রয়েছে? চেন লার্নিং, সিগন্যাল লার্নিং, কনসেপ্ট লার্নিং, ভার্বাল লার্নিং। কী হবে আনসার? এখানে হবে আমাদের আনসার কি? সিগন্যাল লার্নিং। তাহলে এটা হবে আনসার, অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? অপশন 2। নেক্সট কোশ্চেন দেখো, পরে কোশ্চেন বলছে ইন গ্যাগনি হায়ারার্কি অফ দ্য লার্নিং হুইচ টাইপ অফ দ্য লার্নিং ইমিডিয়েটলি প্রিসিড রুল লার্নিং। প্রিসিড মানে কি বোঝো? প্রিসিড মানে হচ্ছে ধরো বি, একটা বোঝো, ধরো আমি একটা বি লিখলাম, ঠিক আছে? প্রিসিড মানে ধরো এটা মানে ঠিক তার পিছনে আছে, প্রিসিড মানে পিছনে। জাস্ট ইংলিশে যদি থাকে তাহলে বুঝে নেবে প্রিসিড মানে কি পিছনে। তাহলে কি এখানে বলছে, এখানে দেখো রুল লার্নিংয়ের ঠিক পিছনে কে আছে, আর ফলোড মানে কি? সামনে। ফলোড মানে কি? ফলোড মানে হচ্ছে সামনে। ফলো মানে কি? সামনের দিকে থাকা। যেমন সি কি ফলো করছে? বি সিকে ফলো করছে। আর বি প্রিসিড এ মানে বি এর পেছনে এ আছে, বোঝা গেল? ঠিক তেমনি তাহলে এখানে বলছে কি রুল লার্নিংয়ের পিছনে ঠিক কে আছে বলো? রুল লার্নিংয়ের পিছনে কে থাকবে? এখানে বলছে প্রবলেম সলভিং, কনসেপ্ট লার্নিং, ডিসক্রিমিনেশন লার্নিং আর চেন লার্নিং। ডিসক্রিমিনেশন মানে কি? মাল্টিপল ডিসক্রিমিনেশন, বোঝা গেল? তাহলে দেখো আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম ঠিক আগে বলেছে, তাই না? তাহলে মানে রুল লার্নিং মানে কি? এলপি বা আরপি আমি তোমাকে বললাম তো। তাহলে বলেছিলাম কি এসএসসি ভিএমসি, তাই তো? এসএসসি ভিএমসি। তাহলে ভিএমসি মানে কি? এই সি মানে কি? দেখো সি মানে কি? দেখো কনসেপ্ট, সি মানে কনসেপ্ট। আর এস মানে এই সি মানে কি? এই সি মানে হচ্ছে চেন, এই সি মানে চেন। আর এই সি মানে কি? এই সি মানে হচ্ছে কনসেপ্ট। তাহলে কি হবে এখানে? আমাদের কনসেপ্ট হবে আনসার, বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। এখানে বলছে পরপর সাজাতে বলেছে, ঠিক আছে? এত কিছু পড়ার প্রয়োজন নেই, বলেছে এটা পরপর কিন্তু সাজাও। এখানে 5টা দিয়েছে, পরপর কিন্তু তোমাকে সাজাতে হবে। সাজিয়ে ফেলো খাতায়, প্রত্যেকে আনসার করে দেখো। এখানে সাজানো দেখতে পাচ্ছ, কীভাবে সাজাতে হবে দেখো। তাহলে আমরা কি পেলাম? আমরা এখানে পড়েছিলাম কি এসএসসি ভিএমসি এলপি বা আরপি, তাই তো? তাহলে এস মানে কি? সিঙ্গেল লার্নিং। তাহলে অপশান এ হবে, এটা 1 নাম্বার, ঠিক আছে? তারপর এস মানে কি বলে ফেলো? স্টিমুলাস আছে কি? দেখো আছে, এটা 2 নাম্বার, ওকে, এটা 2 নাম্বার। তাহলে সি মানে কি? সি মানে চেন লার্নিং, এটা 3 নাম্বার। তারপর কি যে ভি মানে দেখো নাই, ভি কিন্তু এখানে আমাদের নাই, তাহলে নেই। তারপর কি এম, দেখো এম আছে কি? এম কিন্তু এখানে আমাদের নেই, এমও কিন্তু নেই, আছে এম কিন্তু নেই। তারপর সি আছে, সি মানে কি? এটা মানে এই যে 4টে। আর তারপর দেখো চেন লার্নিং মানে কি? ওই যে বললাম তোমাকে প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল মানে কি বলে ফেলো? বা ল্যাঙ্গুয়েজ। এখানে কি পেলাম? রুল লার্নিং, ঠিক আছে? কনসেপ্ট লার্নিংকে কী বলা হয়? কনসেপ্ট লার্নিংকে আমরা মানে প্রিন্সিপাল। এই যে রুল লার্নিং রয়েছে, রুল লার্নিংটা এখানে চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো গুলিয়ে ফেলো না, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো রুল লার্নিং কাকে বলা হয়? আমি কি বললাম? আমি বললাম যে এলপি মানে লার্নিং প্রিন্সিপাল লার্নিং
বা রুল লার্নিং, তাই তো? রুল লার্নিং বা প্রিন্সিপাল লার্নিং বা ল্যাঙ্গুয়েজ অফ প্রিন্সিপাল যেটা বলছে, একই জিনিস। বোঝা গেল? তাহলে আমরা করে ফেলি, চলো। তাহলে এসএসসি ভিএমসি, তাহলে কি হবে? আরপি, কারণ এলপি নাই, আরপি আছে, করে ফেলো। এস মানে কি? সিগন্যাল, এটা 1 নাম্বার। এস মানে কি? এটা 2 নাম্বার। সি মানে কি? চেন, এটা 3 নাম্বার। ঠিক আছে? ভি কিন্তু নেই। এম হচ্ছে কি? ডিসক্রিমিনেশন নেই। সি আছে, দেখো, সি মানে কনসেপ্ট, এটা হচ্ছে 4 নাম্বার, আর এটা হচ্ছে 5 নাম্বার। বোঝা গেল? দেখো, তাহলে কি পেলাম? আমরা পেলাম কি? 1 5 1 5, তারপরে কি পেলাম? 1 5 2, তারপরে 4, তারপরে কি পেলাম? 3, মানে 15। কি পেলাম? 1 5 1 5 2, দেখো 1 5, তারপরে কি পেলাম? 1 5, আর 2 নাম্বারটা কোথায় রয়েছে? দেখো 1 5, তারপরে কি রয়েছে? দেখো 3 নাম্বারটা রয়েছে, এটা 3, চেন লার্নিং 3। 4 নাম্বার রয়েছে কোথায়? এটা 4, তাহলে এইখানে বসবে 4। ঠিক আছে, এইখানে বসবে 4। ওকে, আর 3 নাম্বারটা এখানে। দেখো, এবার ভালো করে দেখে নাও। ঠিক আছে, তাহলে কি হবে আনসার? আমাদের এখানে আনসার হবে কি? 152 43। 152 43, বোঝা গেল? 152 43 মানে পরপর, মানে প্রথমে হবে কি? 1-এরটা 1 সিগন্যাল লার্নিং, প্রথম নাম্বার। 2 নাম্বারে কে থাকে? 5, মানে 5 নাম্বারটা 2 নাম্বার, এটা 2 নাম্বার। 3 নাম্বারটা কি হবে? 2। 3 নাম্বারটা 2 কোথায় আছে? দেখো 3 নাম্বার, এইটা 2, মানে কি বলছে? 1 5 3, তারপর 4 কোনটা? এটা 4 নাম্বার, কনসেপ্ট লার্নিং। তারপর 3 নাম্বার এটা। বোঝা গেল? তাহলে 152 43 কোথায় রয়েছে? দেখো 152 43, দেখো এইটা, দেখো অপশন এ তো রয়েছে 152 43 আছে, তো অপশন এ হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা ইজিলি প্র্যাকটিস করতে পারো, কারণ এইভাবে কিন্তু পরীক্ষার প্রশ্ন দেবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন হবে না। চলো এটা সাজাও, এবার এটা সাজিয়ে ফেলো। কি বলছে দেখো? সিগন্যাল লার্নিং, প্রিন্সিপাল লার্নিং, মাল্টিপল ডিসক্রিমিনেশন, চেন লার্নিং আর কনসেপ্ট লার্নিং। করে ফেলো আনসার, সাজাও প্রত্যেকে। ঠিক একইভাবে খাতায় লেখো এসএসসি ভিএমসি, তারপর কী হবে? এলপি, তাই তো? এলপি করে ফেললাম, তাহলে করো। তাহলে কি এসএসসি মানে কি? এটা 1 নাম্বার, ঠিক আছে। তারপরে এস মানে কি? স্টিমুলাস আছে কিনা দেখে নাও। স্টিমুলাস কিন্তু এখানে আমাদের নেই, স্টিমুলাস নেই। সি মানে কি? চেন লার্নিং কোথায় রয়েছে? এটা হচ্ছে চেন লার্নিং, তাহলে 1 4 পেলাম। তারপর ভি মানে কি? ভি মানে হচ্ছে কি? ডিসক্রিমিনেশান, মাল্টিপল ডিসক্রিমিনেশান আছে কিনা দেখে নাও। মাল্টিপল ডিসক্রিমিনেশান আছে, তার মানে 3 নাম্বার, এটা মানে 3 নাম্বার হলো। তারপর চলে আসো তারপর সি, দেখো সি মানে কি? কনসেপ্ট লার্নিং 5 নাম্বার, ঠিক আছে, 5 নাম্বার পেলাম। তারপরে কি পাবো? আর কি থাকলো? আমার থাকলো 1 4 3 5, আর প্রিন্সিপাল অফ লার্নিং এটা থাকছে কি? 2 নাম্বার। বোঝা গেল? তাহলে 1 4 3 5 2, চলো দেখো কোথায় রয়েছে? 1 4 3 5 2, তো অপশান নাম্বার 4 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এইভাবে কিন্তু ইজিলি কিন্তু তোমরা পড়তে পারবে। নেক্সট হলো কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু হচ্ছে গ্যাগনি থিওরি অফ দ্য লার্নিং হুইচ অকুপাই দ্য টপ, সবার ওপরে কোনটি রয়েছে? বলো এলপি, তাই তো? পিটা মানে কি? প্রবলেম সলভিং, তাহলে প্রবলেম সলভিং হচ্ছে সবার ওপরে রয়েছে। এলপি মানে কি? সবার ওপরে কে রয়েছে? পি, প্রবলেম সলভিং সবার ওপরে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য এক্সটার্নাল কন্ডিশন দ্যাট আর মেনশন ইন দ্য গ্যাগনির মডেল। তাহলে এখানে কি এক্সটার্নাল কন্ডিশন কি ছিল? মানে বাহ্যিক ছিল কি? বাহ্যিক মডেল কোনটি ছিল? লার্নিং অবজেক্ট মানে শিক্ষার উদ্দেশ্য লক্ষ্য, অ্যাসেসমেন্ট আউটকাম মানে মূল্যায়নের ফলাফল, স্টিমুলাস প্রেজেন্ট টু দ্য লার্নার, কী বলছে? উদ্দীপক দিতে হবে, আর অপশান নাম্বার 4 ফিডব্যাক। দেখো ওখানে যে 8টি যে আমরা থিওরি পড়লাম,
8টি স্টেপ, সেখানে কিন্তু স্টিমুলাস কথাটা কিন্তু আমরা পেয়েছিলাম না, তাই সঠিক আনসার অপশন নাম্বার 3 স্টিমুলাস। তাহলে গ্যাগনি তার থিওরিতে কিন্তু বাহ্যিকভাবে স্টিমুলাস বা উদ্দীপক দেওয়ার কথা বলেছেন। যেমন প্যাভলভের যে কুকুরের থিওরি, সেখানে খাবারটা কী ছিল, একটা স্টিমুলাস ছিল, ঠিক তেমনি এখানেও কিন্তু কে বলেছেন, গ্যাগনি কিন্তু স্টিমুলাসের কথা বলেছেন। তো অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তো এই ছিল টোটাল প্রশ্ন, যেইটুক করালাম এইটুকুই জাস্ট ক্লিয়ার করে বুঝতে পারলেই হবে। এর বাইরে কিন্তু অতটা প্রশ্ন দেবে না, ওই সাজাতে দেবে। বোঝা গেল? এলোমেলোভাবে সাজাতে দেবে, বা বলতে পারে যে নিচের কোনটি গ্যাগনির মডেলের মধ্যে পড়ে না, জাস্ট এইটুকুই। ওকে? তো এই ধরনের রেগুলার ক্লাস করার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। তো তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 নাম্বারটা নোট করো, 9647300217। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচ সম্পর্কে পুরো ডিটেলস ইনফরমেশন তোমরা জানতে পারো। ওকে? তো বেশি দেরি করো না, কারণ আমাদের ক্লাস শুরু হয়েছে। সামনেই 2024 সালের প্রাইমারি টেটকে কোয়ালিফাই করার জন্য WB এক্সাম গাইডের পক্ষ থেকে যে ব্যাচ শুরু করা হয়েছে, তোমরা সেখানে অংশগ্রহণ করতে পারো। ওকে? থ্যাংক ইউ। আর তার সঙ্গে তোমাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে থাকি। তো তোমরা যারা 2024 প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের পেড ব্যাচে অংশগ্রহণ করে নাও, কারণ আমরা রেগুলার এখানে তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। কারণ তোমরা দেখতে পেয়েছো 2023 সালে যে পরীক্ষার প্রশ্ন ছিল, সেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে কিন্তু পরীক্ষা ক্র্যাক করা সম্ভব নয়। তার জন্য চাই তোমাদের বেসিক একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের টার্গেট প্রাইমারি টেট 2024 ফাউন্ডেশন ব্যাচ। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটা নোট করো, 9647300217। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, ক্লাস টাইম রেগুলার 8:30 রাত্রে ক্লাস হবে, আর ক্লাস হবে আমাদের টিচমিন্ট অ্যাপে। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। একদম ফিজ নিয়ে ভেবো না, কারণ পশ্চিমবঙ্গের সব থেকে আমরা কম ফিজে পড়িয়ে থাকি। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করো।